আসসালামু আলাইকুম। সিপিএ বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। যারা আমাদের দেওয়া 100% অ্যাপ্রুভাল লিঙ্ক দিয়ে অ্যাডব্লুমিডিয়া বা অ্যাফমাইন অ্যাপ্রুভ পেয়েছেন, তাদের সকলকে জানাই স্বাগতম এবং যারা এখনও পান নাই তারা আমাদের ডেসক্রিপশনে থাকা 100% অ্যাপ্রুভাল লিঙ্ক দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করুন। ইনশাআল্লাহ আপনি অ্যাডব্লুমিডিয়া অ্যাফমাইন অ্যাপ্রুভ পেয়ে যাবেন। আর রেজিস্ট্রেশন ফর্মটা কিভাবে পূরণ করবেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেইভাবে ট্রাই করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এবার চলে আসি ভিডিওর মেইন টপিকে। আপনারা যারা অ্যাডব্লুমিডিয়া বা অ্যাফমাইনের অফার নিয়ে ফেসবুকে মার্কেটিং করতেছেন, তাদের খুব কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে লিঙ্ক প্রবলেম। মানে লিঙ্কটা শেয়ার করতে পারতেছেন না। সেক্ষেত্রে কি প্রবলেম ফেস হয় আপনাদের একটু দেখায় দেই। আ আমি গ্যালারিতে যাচ্ছি এবং দেখেন যে এখানে কোন প্রবলেম আপনারা ফেস করেন। ফার্স্ট এ যে প্রবলেমটা ফেস করেন সেটা হচ্ছে ডিক্লাইন্ড এবং এদিকে আরেকটা প্রবলেম হচ্ছে ফেইল টু পোস্ট। আরেকটা প্রবলেম হচ্ছে ইউ ক্যান নট শেয়ার এ লিঙ্ক। আরো কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে লিঙ্ক পেন্ডিং এ যাচ্ছে। তো সবগুলো প্রবলেমের আসলে সমাধান একটাই, সেটা হচ্ছে আপনাকে লিঙ্ক শর্ট করতে হবে। তো সেটা কিভাবে করবেন? আপনাকে সর্বপ্রথম ব্রাউজারে যাইতে হবে এবং সেখানে গুগলে টাইপ করতে হবে লিঙ্ক শর্টেনার। লিঙ্ক শর্টেনার টাইপ করে আপনি যদি সার্চ দেন, এখানে অনেকগুলো লিঙ্ক শর্টেনার ওয়েবসাইট চলে আসবে, যেখান থেকে আপনি আপনার লিঙ্কটা শর্ট করে নিতে পারবেন। তো আমার হচ্ছে এই লিঙ্কটা ছিল, সো আমি এই লিঙ্কটা কপি করে নিচ্ছি। এখান থেকে আমি ফার্স্টের ওয়েবসাইটটা অন করব এবং সেখানে আমার কাঙ্ক্ষিত লিঙ্কটা দিয়ে দেব এবং কাটে ক্লিক করব। তো আমার লিঙ্কটা তৈরি হয়ে গেছে, এখান থেকে আমি কপি করে নেব এবং আমার টেলিগ্রামে আমি পেস্ট করে দেবো এখানে। তো একটা তৈরি হলো এবং আমি আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি, সেকেন্ডটাতে। সো সেকেন্ড লিঙ্কটা সামহাও কাজ করতেছে না, এটা আমি বাদ দেই। থার্ডটাতে যাই এবং ফোর্থ, এইভাবে আমি একটার পর একটা যাইতে পারি। আমি হচ্ছে অন্য আরেকটা যেটা আছে সেটা দিই এবং ফাইনালি আমার লিঙ্কটা শর্ট হয়ে গেছে। এটা আমাকে কপি করে নিতে হবে এবং এটাও রেখে দিলাম। এরপরে আমি থার্ড আরেকটা ওয়েবসাইটে যাব, আমার প্রিয় একটা ওয়েবসাইট, শর্টেনার ওয়েবসাইট। সো এখানে গিয়ে আমি হচ্ছে আমার লিঙ্কটা দিয়ে শর্টেনারে ক্লিক করলাম এবং টেনে ইউআরএল এর লিঙ্কটা কপি করে নিলাম। তো এভাবে আমি চাইলে আমি ৫-১০টা শর্টেনার দিয়ে আমি হচ্ছে লিঙ্কগুলা শর্ট করে নিতে পারি এবং আমি মেইন লিঙ্কটা কখনোই প্রমোট করব না বা হচ্ছে গ্রুপে শেয়ার করব না। তো আমি চাইলে এখন এই লিঙ্কগুলা সুন্দর করে সাজিয়ে আমি হচ্ছে এখানে কিছু লেখা আছে, এখানে ক্লিক হেয়ার যেইগুলো আরকি কনটেন্টগুলা দেয় এর সাথে বা আর্টিকেলগুলা দেয়, সেগুলো আমি দিয়ে এখানটাকে লিঙ্কটাকে সুন্দর করে সাজিয়ে আমি লিঙ্কগুলো আমি প্রমোট করতে পারি। সো এটাই ছিল ভিডিও। এখন যদি আমি এই লিঙ্কটা আমি প্রমোট করি, তাহলে আমার লিঙ্ক কখনো পেন্ডিং এ আসবে না, ডিক্লাইনে আসবে না। এরপরেও যদি কারো এইগুলা প্রমোট করার পরেও লিঙ্ক হচ্ছে ডিক্লাইন বা পেন্ডিং আসে, তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডির প্রবলেম, আপনি আইডিটা চেঞ্জ করেন। আরেকটা ব্যাপার, অবশ্যই আপনারা হচ্ছে এই শর্টেনার লিঙ্কগুলা, দেখা গেছে একটা লিঙ্ক কখনো ২৫ বা ৩০ টার বেশি ইউজ করবেন না, তাহলে লিঙ্কটা নষ্ট হয়ে যাইতে পারে। আপনি অবশ্যই ২৫-৩০ টা কমেন্ট করার পর নতুন আরেকটা শর্টেনার লিঙ্ক ইউজ করবেন এবং আপনার মাদার লিঙ্ক যেটা আছে, অর্থাৎ সাইট google.com এর যেটা, এটা সবসময় এরকমই থাকবে, এটা কখনো প্রমোট করবেন না। এইটা থেকেই বারবার লিঙ্কগুলা বানাবেন, তাহলে একটা লিঙ্ক দিয়ে আপনি অনেকগুলা কাজ করতে পারবেন।